রঞ্জন আমি রয়েছি সখীপুরের থানার সামনে। আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি যে শিশু তাইবার যে নৃশংস হত্যা হয়েছে, সেই নৃশংস হত্যাকারীর প্রতিবাদে আজকে কিন্তু এই সখীপুর দারুন আজাদ মাদ্রাসার যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন। তবে গত বুধবার কিন্তু যে শিশু নিখোঁজ হয়েছে, নিখোঁজের পর কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু একাধিকবার তার নিখোঁজের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে এরপর শুক্রবার বেলা 12টার দিকে কিন্তু তার লাশ পাওয়া যায় তার প্রতিবেশীর একটি পরিত্যক্ত এবং টাঙ্কিতে। তারপরেই কিন্তু একের পর এক সন্দেহজনকভাবে একাধিক লোককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনও কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে দেয়নি পুলিশ, যার পরিপ্রেক্ষিতে থেকে নিউজও করা হয়নি সাংবাদিকদের। তবে আমরা যতটুকু জেনেছি যে সখীপুর থানায় তার আপন যে চাচি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন বেতারগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এবং সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক। তবে সুনির্দিষ্ট কোনো সময় কিন্তু আমাদের আজকে কিন্তু আমরা দেখছি যে সখীপুরের যে তাইবা হকের নৃশংস হত্যাকারীদের দূরত্ব শনাক্ত করে জনসমক্ষে ফাঁসির দাবিতে কিন্তু এই শিক্ষার্থীদের মানববন্ধন করেছেন। তবে নানান আয়োজনে রাতভর দেখেছি যে ফেসবুকে একাধিকবার লেখালেখি হচ্ছে, তবে কেন প্রকাশ করা হচ্ছে না এই আসামিদের নাম। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও কিন্তু দেয়নি পুলিশ। তবে তাদেরকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এমনটাই কিন্তু তারা নিশ্চিত করেছেন। তবে এই গতকালই কিন্তু সখীপুরের জনসাধারণ কিন্তু বিক্ষোভ করেছেন। আজও কিন্তু তাইবার যে মাদ্রাসা রয়েছেন সেই দারুন আজাদ মাদ্রাসার কিন্তু শিক্ষার্থী কিন্তু আজকে সখীপুর প্রেস ক্লাব এবং সখীপুর থানার সামনে কিন্তু তারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তাদের যে দাবি আমরা আজকে সরাসরি যুক্ত রয়েছি। আজকে তোমাদের এই মানববন্ধন কেন? আমার বোনের ফাঁসি চাই, আমার বোনের হত্যাকারীদের ফাঁসি চাই। তবে আমরা কিন্তু দেখেছি যে মিছিলের পর মিছিল যে বিক্ষোভ তার আজকে উত্তপ্ত সখীপুর। তবে এই